বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে? এই ধৈর্য আছে? খুব জোর 5 মিনিট নেবো। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার, একটু জানানো দরকার আছে না নাই? হিন্দুরা আমাদের ভাই হয় না, হয় না? আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি যেই হোক সবাই আমাদের ভাই, ঠিক না বেঠিক? সবাই আমরা দেশবাসী, কিন্তু এই বিভাজনটা তৈরি করছে। আচ্ছা 6ই ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন? 5ই ডিসেম্বর করতে পারতো, 10ই ডিসেম্বর করতে পারতো, 6 তারিখটাই নিল কেন? এবং 1992টা নিল কেন? জানেন আপনারা? জানেন? এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায়। আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই, হিন্দু, দলিত, আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমি সেই সকল বন্ধুদের বলবো, আসেন, দেশ একটা বট গাছ, দেশ একটা গাছ, বট গাছ। এই দেশের হাজারো শিকড় আছে, একটা শিকড় যদি কাটে মূলত বট গাছ দেশের ক্ষতি হবে। এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম মতুয়া, একটা শিকড়ের নাম শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে। দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায়। 1992 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো। নম্বর 1, 6ই ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন। এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয়, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, ধনী, গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত। কেন? বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে, তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে। তাই বাবা সাহেব আম্বেদকরের এই 6ই ডিসেম্বরটাকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গাবাজরা বড় প্ল্যান করে 6ই ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো, যাতে করে পুরো পৃথিবীর কাছে, বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায়। বাবা সাহেব আম্বেদকরকে অপমান, অপদস্থ করারই একটা ষড়যন্ত্র। কথা শুনলেন? কথা শুনছেন? দ্বিতীয় নম্বর চলে আসুন। 1992 কেন হলো? হিন্দু মা বাবা, ভাই বোনেরা শুনবেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, বিজেপিকে চিনতে শিখুন। বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ উঠছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মে হ্যায়। 2014 আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না। 500 বছরের উপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না, কোন সময় খাতরাই ছিল না। এই 2014 থেকেই হিন্দু খাতরে মে হ্যায়। সত্যি কথাই হিন্দু বিপদে আছে। যদি বলেন কেন, তার আজকে শুনুন মন দিয়ে। রেল বিক্রি করে দিয়েছে, কি বলে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, কারেন্ট বিক্রি করে দিয়েছে, LIC বিক্রি করে দিয়েছে। এই সরকার আসার পরে 2 কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার, দিতে পারেনি। এই সরকার আসার পরে LIC বিক্রি করে দিল। LIC তে চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম ভাইরা চাকরি করে। কারণ LIC সুদে ইসলামে চলে না। রেল বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা। তাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল। এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে। আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, 1992 সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয়, ওই সময়ে 1979-80-তে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল, মন্ডল কমিটি। এই তো মন্ডল কমিটি, সাচার কমিটি যেমন 2005-06 বেরিয়েছে, ওটা 79-80-তে মন্ডল কমিটি। সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে, অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে। তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য, এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই 27% সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্ত্রে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না। তাই ধর্ম খেলা করবে বলে 1992 সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল। হিন্দু ভাইদের 27%টা বন্ধ হয়ে গেল। অতএব ভাবাতে চাইছি, আমরা হিন্দু মুসলমান ধর্ম যার, উৎসব যার, দেশ সবার। আপনারা বলুন, ধর্ম যার, ধর্ম যার, উৎসব যার, উৎসব যার, দেশটা সবার। তাই দেশের স্বার্থে বলবো, আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে। কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা কে হিন্দু, কে খ্রিস্টান, কে দলিত, কে পাঞ্জাবি দেখেনি, তারা কৃষক।
একসাথে আন্দোলন করেছে, কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। এই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে কে কোন দরবারে, কে কোন সিলসিলা, কার কি পছন্দ সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে। এই এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? জনগণ আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকফকে লুটে রেখেছে। কি বলুন, ঠিক তো নাকি? তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি। তার আগে আরো একবার বলি, দীঘা ছিল ধর্মস্থান নয়, দীঘা ছিল পিকনিক স্পট, টুরিস্ট এলাকা। সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে। তাদের বিশ্বাস, তাদের ভালোবাসাকে আমি ছোট করছি না, কিন্তু আমরাও অনেকে যাই না। তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল, জোরে বলুন। উনি তেমনি বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি, তাই তো হিজাব করে ঈদগায় যায়, আমাদের এই দাবি রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব। সকলে বলুন নারে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর।